ধর্মীয় ব্যক্তিরা অন্ধদের ও অসহায় আত্মাদের মতন। দেখুন যিশায়া ৫৯:১০ পদে কি বলছে, আমরা অন্ধ লোকেদের ন্যায় ভিত্তির জন্য হাতড়াই, চক্ষুহীন লোকেদের ন্যায় হাতড়াই। আর সেটা কেন? কারণ ঈশ্বরের বাক্যের বাইরে কোনো সত্য নাই। আর যখন সিদ্ধান্ত নেবেন তখনই সেটা বুঝতে পারবেন। আমি এখন যিশু যেটা বলছেন আমি সেটা অনুশীলন করব, তখন আপনি ধন্য হবেন। যেমন সন্ধ্যাকালে তেমনি মধ্যাহ্নে আমরা হুচট খাই, মৃতদের ন্যায় আমরা অন্ধকার স্থানে থাকি। আমার বন্ধু, আপনি অন্ধকার স্থানে নাই। উঠুন, আপনি ঈশ্বরের উপস্থিতিতে রয়েছেন। উঠুন, আপনি ঈশ্বরের উপস্থিতিতে রয়েছেন। ক্ষমা চান, তার কাছে প্রার্থনা করুন। যিশুর সাথে যেন সঠিক হতে পারেন সেটা চান, যেন তিনি করেন। আপনি খুব খুশি হবেন। এসা করে দেখুন। আপনি কি ভালো আছেন? কি হয়েছিল? প্রায় 1 বছর ধরে আমার হাঁটুর এই স্থানে সমস্যা ছিল। 1 বছর ধরে। 1 বছর? হ্যাঁ, ডাক্তার বলেছিলেন আমার হাড়ের মধ্যে জল জমেছে। আমি মরতে পারতাম না, কিছুই করতে পারতাম না। আর এখন? এখন ভালো লাগছে। এখন সব করতে পারছেন? হ্যাঁ, পারছি। বসুন, যাতে আমরা দেখতে পাই। বন্ধুরা দেখুন, ডাক্তার বলেছিলেন ওনার হাঁটুতে জল জমেছে, কিছুই করতে পারতেন না, এখন পারছেন। ঈশ্বরের গৌরব। এটা শেষ হয়েছে। প্রার্থনা করি। ও প্রভু ঈশ্বর, প্রত্যেকের জন্য প্রার্থনা করছি। এই জীবনের সমস্ত মন্দকে ধমক দিই আর বলি বেরিয়ে যাও, আর এই ব্যক্তির মধ্যে কখনো ফিরে আসবে না। এটা একটা আদেশ, যিশুর নামে। আর আপনি বলুন আমিন। ঈশ্বর অনেক আশীর্বাদ করুন, কারণ এখন থেকে দিয়াবল আর আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি ঈশ্বরের সন্তান। সমস্ত অধিকারের সাথে খ্রিস্টে দৃঢ় থাকুন।